সরাসরি ইসলাম বিরোধী শক্তি যদি হয় এটা এত ভয়ঙ্কর না, এটা চিনা যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লোক যদি আমাদের সমাজে থাকে, এটা চিহ্নিত করা কঠিন। বর্তমানে বাংলাদেশে দরবেশের অভাব নাই, কিন্তু আমি বলি একটাও দরবেশ না, সবটি হইল ধরছে বেশ। এক দরবেশ টেকা খাইছে 57,000 কোটি, এর নাম তো দরবেশ, সাদা চকচকা দাড়ি। এটা দরবেশ না ধরছে বেশ? মাতে না। তো এটা তো দরবেশ সাজ্জা টাকা চুরি করছে। কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু দরবেশ আছে যাদের মাথায় পাগড়ি, যাদের চেহারা সুন্নতে দাড়ি, যাদের পকেটে মিসওয়াক, যাদের পায়ে চামড়ার মোজা, লম্বা জুব্বা লাগানো। এরা তো দরবেশ সাজছে আমাদের পয়সা চুরি করার জন্য না, আমাদের ঈমান আর আকীদা নষ্ট করার জন্য দরবেশ সাজছে। আছে না নাই? বর্তমান প্রেক্ষাপটে একদল দরবেশ, এরা কইলাম মাথাত ফাগরি, আমার চেয়ে আমি ফাগরি বালা করে বানতে পারি না, আমার আরো সুন্দর ফাগরি, সেক 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 সেক। মিসওয়াকটা বারো হইলে তো মিসওয়াক, তসবিও আছে, পায়ে চামড়ার মোজাও আছে। সুবহানাল্লাহ, চেহারা দেখলে এত মায়া লাগে, কিন্তু এত ভয়ঙ্কর রূপ। রাতের অন্ধকারে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় সাদা দাড়িওয়ালা মুরব্বীরা টঙ্গীর ময়দানে আল্লাহ আল্লাহ জিকিরে লিপ্ত, তাহাজ্জুদে লিপ্ত। আল্লাহর নবী বলেন, সাদা দাড়িওয়ালা কোন মানুষ যখন আল্লাহর কাছে তওবার জন্য হাত তোলে, আল্লাহ বলেন সাদা দাড়িওয়ালা বান্দাকে ফিরাইয়ে দিতে আমার লজ্জা হয়। এইরকম সাদা দাড়িওয়ালা মানুষদেরকে রক্তাক্ত করেছে। তা ফাগরি বাইন্দে যারা মানুষ মারে, এরা দরবেশ না দরছে বেশ? হে আস্তে কয়, জোরে কল। এরা আসলে খাঁটি ইমানদার না মুনাফিক? মাতুন্না দিকে জোরে, মুনাফিক। বর্তমান প্রেক্ষাপটে এটা হলে এক ধরনের দরবেশ। আরেক দল আছে সুবহানাল্লাহ, আরো মারাত্মক, মজলুম জননেতা, মজলুম আলেমে দ্বীন। জেলখানায় বন্দী ছিল, জালেমের কারাগারে বন্দী ছিল। আমরাও সহমর্মিতা প্রদর্শন করেছি। মজলুম তো মজলুমই, একটা জানোয়ারও যদি মজলুম হয়, আমার মানবতার দাবি হলো তাকে সাহায্য করো। কিন্তু জেলখানার থেকে বের হয়েছেন মজলুম ডিগ্রি লাগার, এখন আমাদের ঈমান আকীদা নষ্ট করার পিছনে লাগছে। এমন এমন কথা ডেলিভারি দে, ইবলিসে কয় তুই যেখানে থাকবি, কেন আমার কোনো কাম নাই, ডিউটি নাই, তুই যথেষ্ট। আমি নাম বলবো না, এরকম চক্রে একটা না, অনেকগুলো মাঠে এখন। এদের জনপ্রিয়তা বেশি, ইউটিউব ফেসবুকে এরা ভাইরাল। আমি বলে যত ভাইরাল আছে সবটি ভাইরাস, কথা কয় না, ভাইরাস। এখন ভাইরাল নামে ভাইরাস ছড়াচ্ছে আমাদের সমাজে। স্কলার সারা জীবন শুনলেন আলেম, আমাদের পরিভাষা, আমাদের ইস্তেলাহ, আলেম শব্দের মাঝে যে রকম বাদ গম্ভীর্যতা আছে, এখন এটা পছন্দ না। বড় বড় স্কলার, যতটা স্কলার আছে একটারও কলার নাই, বুঝে না? স্কলারের কি নাই? মাতো না দু কিনা নাই, জোরে খাও তুমি, কলার নাই। এটা বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপট। এরা কি বলে, এমন এমন বক্তব্য বলে যা কোরআন সমর্থন করে না হাদিস সমর্থন করে, সরাসরি কোরআনের উল্টা। এবং এরা এত সুন্দর কথা বলে, সুন্দর ভাষায়। আমি সুন্দর ভাষা জানি, কিন্তু আমার এলাকায় এই জন্য বলতে পারি না, অটোমেটিকই আঞ্চলিক শব্দ চলে আসে। কিন্তু সিলেটের বাইরে আমি কথা বললে তখন আমার ভাষা ভিন্ন, কিন্তু সিলেটের ভিতরে ঢুকলে অটোমেটিক হবিগঞ্জে মাথায় সিলেটি মাথায় আইবই তো, না? আমি সিলেট যদি পান কিনে আমি বলবো আমাকে একটা পান দেও, আমি বলবো নাকি, আমি কবা ভান আছে নি রে, এক ফুটা দেও, ভান দেও। এটা আমার এলাকা। তো মুহতারাম হাজরিন, ওরা সুন্দর ভাষায় কথা বলে। আমি প্রেক্ষাপট বুঝাচ্ছি, তারপরে আমি আয়াতের দিকে যাব। এখন সুন্দর ভাষা দিয়ে কথা বলে কয়েকদিন আগে একজন এরকম ভাইরাল ডেলিভারি দিছে, কই বান্দাত্তা আমলের তফসির পড়লি হবি না, নতুন তাফসির পড়তে হবি। বান্দাত্তা আমলের তাফসির পড়লি এখন সমাধান পাবেন না, নতুন তাফসির পড়তে হবি।
এটা কথা বড় সুন্দর, মতলব খারাপ। কথা কয় না, কথা সুন্দর, এটা বুঝুননি, কথা সুন্দর মতলব খারাপ। এটা বুঝাইতেছি একটা গল্প দিয়া, আমরা কিতাবাদের পড়ি। গাছের আগায় বৈশা মুরুগে বাং দিছে, কুকুরু কুক। খাওয়া তো বহুত আছিল আমরা সমাজ, মুরগি নাম তো একটা নাম আছে, মুরগি তো আর বাং দেয় না, এটা বুঝাইল মুরগা বাং দিছে। এখন শেয়ালে কয় মুরগ তো খাইতে পরে, কেমনে খাইতাম কেমনে খাইতাম, খাইতে খাইতাম আস্তে 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 গাছের মুরগ। জীবনে কত আজান শুনলাম, আমার দিল নরম হয়েছে না। আইস তোমার আজান শুনিয়া আমার দিলটা একবারে ভানি আইও জমাতে নামাজ পড়িলাই। ইয়ালে মুরগির লিয়া জমাতে নামাজ পড়ব, মুরগও বলো সারাক, এটা মনে হয় সমন্বয়ক আছে। মুরগা গাছ থেকে কয়, রে আমি তো মুয়াজ্জিন, তুমি মুসল্লি, ইমাম কই? ইমাম তো লাগবো। কত ইমাম গিয়া দেখো গাছের পিছে ইমাম সাহেব ঘুমো, জাগাও গিয়া হেলে বুঝছে না বইলা। আস্তে আস্তে খান্দা ভাই গিয়া দেখে হজরতে বাগ মাদ্দা জিল্লাউল আলী ঘুমাইতেছে। এখন উল্টা দৌড়, উল্টা দৌড়। মুরগ কিতা ব্যাপার, যাও কি কিতা নামাজ পড়তে না, ইমাম সাহেব তুলছো নি? কয় আইতাছি, আমার ওযু গেছি কি। কথা কয় না। শিয়াল তো সুন্দর কথা বলছে, মুরগের বাং কত সুন্দর, হের মতলব বালা নেই। কথা তো সুন্দর কইছে, মতলব খারাপ। এখন যারা বলে পুরনো তাফসীর পড়লে হবে না, নতুন তাফসীর পড়তে হবে, তোমার মতলব কোন জায়গায়? তুমি তাফসীরে বাইজাবি থেকে মানুষকে সরাতে চাও, তাফসীরে মারিফুল কোরআন থেকে সরাতে চাও, ইবনে কাসির থেকে সরাতে চাও। খোদার কসম করে বলি, যারা নতুন তাফসীরের নামে ইবনে কাসিরকে মাইনাস করবে, তাফসীরে রাজিকে মাইনাস করবে, তাফসীরে কুরতুবী মাইনাস করতে চায়, তাফসীরে রূহুল মাআনিকে মাইনাস করতে চায়, তাফসীরে আলুসিকে মাইনাস করতে চায়, তাফসীরে বায়ানুল কোরআনে মাইনাস করতে চায়, খোদার কসম করে বলি, এই সমস্ত আকাবিরিনদের তাফসীরকে যারা মাইনাস করে, সে সহিহ আকীদার লোক হতে পারে না, নিশ্চয় কোনো মুনাফিকের দোসর।